কেন পিকু? আস্তে যাও। হোমওয়ার্ক করতে হবে মা। হোমওয়ার্কের এত এক্সাইটমেন্ট। এটা খুব স্পেশাল হোমওয়ার্ক। আজ গাছের চারা লাগানো শিখেছি। চারা গাছ? হ্যাঁ, আর হোমওয়ার্কে সবাইকে 5টা করে চারা লাগাতে হবে। বাহ, দারুণ ব্যাপার তো। তুমি আমায় হেল্প করবে তো বাবা? হ্যাঁ, নিশ্চয়ই। এতে আর বলার কি আছে? ফলো মি। হা হো হা হা হো হা হা হো হা হা হো হা হা হো হা। টুকিকেও সঙ্গে নিয়ে যাও পিকু। হা হো হা হা হো হা হা হো হা হা হো হা। এই মাটিটা আমি আজই তৈরি করে রেখেছি। তোমার 5টা চারা পোঁতার জন্য একদম পারফেক্ট। মাটি। হ্যাঁ, আমাদের টিচারও ঠিক এইরকমই মাটি দেখিয়েছিলেন। লেটস গো। তুমি গর্ত খোঁড়ো আর আমি চারা গাছ নিয়ে আসছি। গাছ লাগাও, প্রাণ বাঁচাও। টুকি, ও কি করছিস? আমার ডিস্টার্ব করিস না টুকি। মাটি, যা না। উফ, সবে একটা হলো, এখনো আরো 4টে বাকি। হ্যাঁ, এটা কে করলো? আরে, আরেকটা। টুকি, এটা তুই করেছিস? গর্ত কি করে করলি? হ্যাঁ, আমিও ট্রাই করি তো। ওরে বাবা, আমার দ্বারা হবেই না। টুকি, আমার জন্য আর কয়েকটা গর্ত করে দিবি প্লিজ? গর্ত। বাহ পিকু, এত তাড়াতাড়ি এই এতগুলো গর্ত? আমি করিনি, টুকি করেছে। করে দেখা টুকি। সাব্বাস। চলো চটপট চারাগুলো লাগিয়ে দিই। বাহ বাহ, খুব ভালো। মা, তুমি দেখলে না টুকির? বাম লাগিয়ে হাইশা। আমি দূর থেকে দেখেছি। আরেকবার করে দেখাও টুকি, প্লিজ। বাম লাগিয়ে হাইশা। টুকি, তুই কি হারিয়ে গেলি? দেখ আমার কাছে কি আছে। পিকু, প্রজাপতি। টুকি, এইটা বেশ তোর পোষা প্রজাপতি। আরে, প্রজাপতির হলোটা কি? প্রজাপতি। ওহো, মনে হয় ওর একটু গাছপালা দরকার। গাছ। চল, ওর জন্য এখানে একটা সুন্দর বাগান বানিয়ে দিই। আরে পিকুটুকি, চললে কোথায়? বাবা, প্রজাপতির জন্য বাড়ি সাজিয়ে দিচ্ছি। জারের ভেতরে?
হ্যাঁ। হ্যাঁ? আহ, হুম। হুম। হ্যাঁ? এবার ও খুশি হয়ে যাবে। চল ওকে একটু রোদ্দুরে নিয়ে যাই, ওর মনে হয় ঠান্ডা লাগছে। আরে ওর তো এখনো মন খারাপ, এবার কি করব? খাবার। হ্যাঁ, মনে হয় ওর খিদে পেয়েছে। চল টুকি, ওর জন্য মধু নিয়ে আসি। হুম। দেখ দেখ, এবার নড়ছে। প্রজাপতি। হ্যাঁ? কি হলো? দেখো না মা, এই প্রজাপতিটা খুব দুষ্টুমি করছে। ওকে বাগান দিলাম, রোদ্দুর দিলাম, মধু দিলাম, তাও নড়েই না। প্রজাপতি। মনে হচ্ছে ইনি নতুন বাড়িতে খুশি নন। হ্যাঁ, কিন্তু কেন? সবকিছুই তো আছে। কিন্তু ওর আসল বাড়ি তো জঙ্গলে। ওর মন খারাপ হলে কি তোমার ভালো লাগবে? ওহ, তাহলে ওকে কি বাইরে ছেড়ে দিয়ে আসতে হবে? ওর হয়তো নিজের মা বাবার কথা মনে পড়ছে। হুম। চলো পিকু, টুকি, প্রজাপতিকে বাই বাই বলো। বাই বাই প্রজাপতি। বাহ বাহ, হুম, এইবার হলো গিয়ে আসল দোস্তি। টুকি টুকি, আমায় ধর তো দেখি। পিকু, ধর। তোকে তো আমি এক্ষুনি ধরে ফেলবো। ধরে ফেলেছি। টুকি। চল টুকি, বাইরে গিয়ে খেলি গে যাই। কি ব্যাপার, খুব যে ফুর্তি হচ্ছে দেখছি। টুকি। আমরা কম্বলের মধ্যে লুকোচুরি খেলছিলাম মা। খুব ভালো, কিন্তু কম্বলটা ভাঁজ কে করবে শুনি? এইটা তো ইয়া বড়, আর আমরা তো খুবই ছোট। কি করে ভাঁজ করব মা? চলো, আমি বলছি কি করে করবে। এক কোনা টুকি ধরবে, এক কোনা পিকু ধরবে। কম্বলটা একটু নাড়াও, কোনার সঙ্গে কোনা মেলাও।
মেলাও। ভেরি গুড। এবার টুকি মোড়া দিকটা ধরো তো। কোনা কোনা। এবার এবার পিকু টুকি এইদিকে হাত বাড়াও, নিজে নিজের কোণ আমার হাতে দাও। আহাহাহা! আরে এ তো ভাঁজ হয়ে গেল। হ্যাঁ, এবার করব এটাকে রোল, কম্বল হয়ে গেল ফোল্ড। আহা! হুম, আহ, আহ, উম, নাও, হয়ে গেছে। এই ভুট্টার দানাগুলো একদম মার্বেলের মতন দেখতে লাগছে। চলো এগুলো দিয়ে খেলি। না পিকু, এগুলো আমি ওয়ার্কশপে খেলনার মধ্যে ভরবো বলে বের করেছি। এসব খেলার জিনিস নয়। এই ভুট্টার দানা আমার খেলনার জন্য। আহ, চলো একটু আলু সেদ্ধ করা যাক। হুম 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 হুম। আহ, আহ, হুম। হুম 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 হুম। আহ, টুকি দেখ, তোর ভুট্টার দানা পড়ে আছে। দানা চাই। আরে, কিচেনে ও কিসের আওয়াজ? হ্যাঁ, তোমরা সব এখানেই থাকো, আমি দেখছি রান্নাঘরে কে ঢুকেছে। হ্যাঁ। হ্যাঁ? ও, ও, উম। ও, আহ। ও, আহ। ও, ও, পপকর্ন! আমার আলুগুলো কোথায় গেল? হ্যাঁ? আরে, এগুলো তো আমি খেলনা বানাবার জন্য রেখেছিলাম পাপা প্যারি। আর এগুলো তো আমি সেদ্ধ করার জন্য রেখেছিলাম। আলু আর ভুট্টা পাল্টা পাল্টি হয়ে গেছে। আর বাবা জিজ্ঞেস করছে রান্নাঘরে কে রে? রান্নাঘরে টুকুস টাকুস পপকর্ন। এই নাও পিকু, শেষ টুকরো। আমি এক্ষুনি আসছি, ততক্ষণ এটা আঠা লাগাও তো। হ্যাঁ মা। টুকি, এর মধ্যে একটুখানি জল দে তো। এই টুকি, বেশি ঢেলে দিস না যেন। জলদি ঢাল টুকি। টুকি, এ কি করলি? যা, দৌড়ে পেপার নিয়ে আয়। এটাকে শুকোতে হবে।
ওহ চিন্তা করো না পিকু, এইটা দিয়ে অন্য একটা কিছু বানানো যায়। আমাদের চাই হ্যাঁ, পুরনো কাগজ। থ্যাংক ইউ টুকি। কিন্তু এ তো সব ভিজে ভিজে হয়ে গেল। হ্যাঁ, তুমি দেখোই না। টুকি, ওই বাটিটা দাও তো। এটাকে উল্টো করে এর ওপর ভিজে ভিজে কাগজগুলো আটকাবো। এটাকে বলে পেপার ম্যাশে। আমি করব, আমি করব। ম্যাশ ম্যাশ ম্যাশ। ব্যাস, এবার এটাকে শুকোতে দিতে হবে। মা, মা, শুকিয়ে গেছে। এবার কি করব বলো? টাডা! টাটা! ওয়াও! এই যে নতুন বাটি হয়ে গেল, তাও আবার কাগজের। আজ কিছু চটপটা স্ন্যাক্স বানিয়ে দেব। বাবা, দেখো আমরা কি বানিয়েছি। আরে, এ তো আমার রেসিপির খাতা। এইটা রেসিপির খাতা ছিল, এখন তো সার্ভ করার বাটি হয়ে গেছে। এদিকে তোমার রান্না তো এখনো হলো না। মা পিয়ারি, চাবিটা দাও। আমার কাছে তো নেই, বোধহয় ভেতরেই রয়ে গেছে। চলো চলো দেখি গিয়ে। পিকু, টুকি, তোমরাও একটু হেল্প করে দাও দেখি চাবিটা খুঁজতে। ওকে মা। এখানে নেই। এখানেও তো নেই। এখানেও তো নেই। নেই নেই। চাবিটা হয়তো কোনো কোনায় পড়ে গেছে। কিন্তু কোনায় কোনায় তো হাত পৌঁছবে না। আইডিয়া! আমরা চুম্বক দিয়ে কোনায় কোনায় খুঁজতে পারি, কেননা চুম্বক তো নিজেই লোহাকে টেনে আনতে পারে। বাহ বাহ পাপা প্যারি, দারুণ আইডিয়া ভেবেছো তো। যাও পিকু, আমার টুলবক্স থেকে কয়েকটা গোল চুম্বক নিয়ে এসো তো। আমি কয়েকটা লাঠি নিয়ে আসি গিয়ে। আমি ততক্ষণ সুতো বের করি। চুম্বকগুলো লাঠিতে বাঁধতে হবে তো। আহ, আহ।
আমার কাঁচিটা। হুম, হুম। ও, আমার চিমটেটা এখানে কবে থেকে খুঁজে যাচ্ছি। পেয়ে গেছি চাবি। সাব্বাস পিকু, চাবি পেয়ে গেলে। চুম্বকের ম্যাজিক টানে লোহার চাবি টেনে আনে।